বাংলাদেশে সংখ্যালঘুরা আছে মহা সুখে, জামাই আদরে। এমনটাই বলতে শোনা যায় বাংলাদেশের শাসক, বিরোধী, সেকুলার, কট্টর সব ধরনের মুসলিমকে। শুধু মুসলিম নয়, বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা একটু বড় পোস্ট পজিশনে আছে, মানে যাদের স্বার্থটা একটু গভীর, তারাও একই কথা বলে। তো এ বিষয়ে কারো দ্বিমত আছে কিনা আমার জানা নেই, তবে আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে জানিয়ে দেব আজকে বাংলাদেশের হিন্দুরা কেমন আছে। তো চলুন আমরা দেখি। বিশ্ব নবীর অপমান মানব না, ধরব না। আরেকটা একটা হিন্দু ধর, ধরে ধরে জবাই কর। একটা একটা হিন্দু ধর, ধরে ধরে জবাই কর। মানব না, সইব না। বিশ্ব নবীর অপমান। মহাদারাবাদ খাড়া একটা স্লোগান দেবে। নারাজ তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান মানব না, সইব না। বিশ্ব নবীর অপমান মানব না, সইব না। সইব না, মানব না। বিশ্ব নবীর অপমান। একটা একটা আন্দোলন, ধরে ধরে জবাই কর। একটা একটা আন্দোলন, ধরে ধরে জবাই কর। তো নিশ্চয়ই আপনারা শুনলেন তারা কি স্লোগান দিচ্ছে, কি বলতে চাইছে, কিংবা কি ধরনের ব্যক্তিগত মনোভাব প্রকাশ করছে, মনের ভাব প্রকাশ করছে। আমি একটু স্পষ্ট করে দিই। প্রথম স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, যার অর্থ জোরে বলল আল্লাহ সর্বশক্তিমান। তারপর বিশ্ব নবীর অপমান, সইব না, সইব না। এখন মোহাম্মদকে কি বিশ্বনবী বলা যাবে? বিশ্বনবীর অর্থ কি? মানে বিশ্বের প্রতিটি লোক যাকে নবী বলে স্বীকার করে নেবে, কিন্তু ১৬-১৭% মানুষ বাদে আর কেউ তো মোহাম্মদকে নবী হিসেবে স্বীকার করেই নেয়নি কখনো। তো এখানে বিশ্বনবী প্রশ্নটা আসছে কি করে? আর যার মান নেই তার অপমানও হয় না। আমার তো মনে হয় যে মুহাম্মদের অপমান করা সম্ভব নয়, মানি লোকের অপমান হয়। যার মান নেই তার আর কি অপমান থাকবে? তো অপমানের ধারাটা কেমন হয়? মানে নবীকে নিয়ে কটূক্তি বা মুহাম্মদের বিষয়ে কোনো খারাপ কথা বলা, বাজে কথা বলা বা তার প্রতি দোষারোপ করা, মিথ্যা আরোপ চালনাই তো হওয়া উচিত অপমান। কিন্তু সে যা করেছেন সেটা বললেই কি অপমান? এখানে এরা হিন্দুদেরকে জবাই করার কথা বলছে। একটা একটা হিন্দু ধর, ধরে ধরে জবাই কর। এটা সম্প্রীতির খুব সুন্দর একটা বাণী। মানে এখানে কিন্তু কেউ আপনারা সাম্প্রদায়িকতা খুঁজবেন না, এখানে উগ্রবাদিতা খুঁজবেন না। এটা হিন্দুদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বাংলাদেশি মুসলিমদের। এবং এই সমস্ত বিষয়ে সরকার বিপক্ষ সবাই কিন্তু এক। ইসলামের নামে সবাই এক হয়ে যাবে এবং অমুসলিমদের উপর হামলা করতে হবে, অমুসলিমদেরকে দেশ থেকে তাড়াতে হবে। এই যে যে জঙ্গি ছেলেটা বা জঙ্গি ছেলেগুলো এখানে হিন্দুদেরকে প্রকাশ্যে জবাই করার হুমকি দিচ্ছে বা হুমকি দিতে জবাই করতে উৎসাহী করছে বা প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? এখনো পর্যন্ত আমরা দেখিনি। আর ভবিষ্যতে কোনোদিন দেখবোও না, কারণ অতীতেও কোনোদিন আমরা দেখিনি। অতীতে বাংলাদেশের অবস্থা যেমনটা ছিল এখন তার থেকে আরো বেশি ভয়ঙ্কর, আর সামনে তার থেকে আরো বেশি ভয়ঙ্কর হবে। আজ থেকে ৩০-৪০ বছর আগে বাংলাদেশের মানুষ তখন ইসলাম জানতো না, এই কারণে তারা ইসলাম ধর্মপ্রাণ ছিল এবং তারা মোটামুটি একটা জীবনযাপন করতো, সহাবস্থানে বিশ্বাসী ছিল কিছুটা। কিন্তু দিনের সাথে যখন মানুষ আস্তে আস্তে ইসলামকে জানতে শুরু করেছে, তখন এরা আরো উগ্র হয়ে উঠেছে, আরো ভয়ঙ্কর, আরো ক্ষতিকর হয়ে উঠেছে। এবং সেই কারণে দেখছি যত দিন যায় ততই এরা উগ্রবাদ বেশি ছড়াচ্ছে এবং অমুসলিমদের উপর চড়াও হচ্ছে। এটা আমার মুখের কথা নয়, এটা একটু সার্ভে, এবং আমরা যদি গত ২-৩ দশকের ঘটনাগুলো দেখি বা তাদের দিকে দৃষ্টিপাত করি ২-৩ দশকের দিকে, তাহলে দেখবো যে পূর্বে সম্প্রীতি কেমন ছিল, এখনকার সম্প্রীতি কেমন। যতদিন যাচ্ছে মানুষ উন্নত হচ্ছে, মানুষের চিন্তা ভাবনার বিকাশ ঘটছে, কিন্তু একটা শ্রেণী, একটা জনগোষ্ঠী, একটা ধর্মীয় গোষ্ঠী যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এবং যারা ইসলামকে বিশ্বাস করে, তারা খুবই খতরনাক হয়ে উঠছে। আমার মনে পড়ছে বিখ্যাত লেখক স্যার হুমায়ুন আজাদের কথা। তিনি বলেছিলেন, এক কিতাবের পাঠকদের হইতে সাবধান।
এই যে যারা মুসলিম, এরা এক কিতাবে পাঠক। এরা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ তো ছাড়ুন, অন্য কোনো বই পড়তেও এরা আগ্রহী না। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ পড়লে নাকি এদের গুনাহ হয়, জাহান্নাম নিশ্চিত হয়ে যায় এবং জান্নাতটা হাতছাড়া হওয়ার একটা ভয় থাকে। এই কারণে পৃথিবীর এরা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে না, এরা শুধু কোরআন পড়েছে, কোরআন মানে। এবং অনেকে কোরআন না পড়েই মানে, হুজুরদের মুখে শুনে শুনে মানে। তো এরা হচ্ছে সেই এক কিতাবের পাঠক বা এক কিতাবের ভক্ত বা এক কিতাবের অনুসারী। এদের থেকে বারবার সাবধান থাকতে বলেছেন বুদ্ধিজীবীরা। তো এরা যারা বাংলাদেশের হিন্দুদেরকে জবাই করতে চায়, এটা কোনো কারণ ছাড়াই, যদিও কাফের হত্যা করার জন্য কোনো কারণের দরকার হয় না, বুঝছই। শুধুমাত্র একটা আপনি অভিযোগ তুলেই হত্যা করতে পারেন। কারণ ওখানকার যে পরিস্থিতি আমরা যেটা দেখছি, তাতে ওখানে প্রশ্ন করার কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই। আর প্রশাসন বলতে তো কিছু নেই। এই কারণে ওখানে সবকিছুই সম্ভব। ধর্মের নামে যাকে খুশি তাকে মারা যাবে। কিন্তু এর দ্বারা স্পষ্ট হয় বাংলাদেশের হিন্দুদের অবস্থা কি, তারা কেমন আছে, তারা কতটা সুখে আছে। ধন্যবাদ।